তুমি আমার বন্ধুর বউ না? এবার ঠিক আছে তো তুমি? হ্যাঁ। বন্ধু কি আমার বউ নদীতে জল নিতে এসে আমার বন্ধুর সাথে লাইন করছে? বন্ধু তুই যেমনটা ভাবছিস তেমনটা নয়। একদম আমাকে ছবি না, তোর মতো বিশ্বাসঘাতক বেঈমান বন্ধুর আমার দরকার নেই। আজ থেকে তোর সাথে আমার সম্পর্ক শেষ। আর মায়া তুমি চলো ঘরে চলো। এসো। এ কি তুমি ঘরে? তাহলে এটা কি? দেখেছো আমাকে তাড়ানোর জন্য মায়া রাক্ষস আমার রূপ নিয়ে ছল করে তোমার ঘরে ঢুকেছে। না না স্বামী আমি তোমার মায়া, আমি মায়া। না স্বামী আমি তোমার মায়া। আচ্ছা দাঁড়াও দাঁড়াও দাঁড়াও। কে আসল কে নকল আমি তো বুঝতে পারছি না। এক কাজ করো, তোমরা দুজনেই আমার সাথে। কেন আমি সতীনের সাথে সংসার করতে যাবো না? আমার কোনো সমস্যা নেই। নিজের স্ত্রী কখনো রানী না তো তুমি রাক্ষস। এই ঘরের মধ্যে বন্দি থাকো, তারপর তোমার ব্যবস্থা করছি। আমাকে কথা পূর্ণ করেন, তারপর ভগবানের আশীর্বাদ নিয়ে মানুষ মানুষেরই ক্ষতি করছে। তাই এখন থেকে আগে ভক্তদের মনস্কামনা শোনা হবে, তারপর তাকে মন্দিরে ঢুকতে দেওয়া হবে। আগে বলে দাও না। এই যাও তো। আমার মনস্কামনা ভগবান যেন আমার স্বামীটাকে তাড়াতাড়ি তুলে নেয়। আপনি তার মানে ভগবানকে হুকুম করতে এসেছেন? ঠিক আছে ভগবান তাহলে আমাকে ক্ষমতা দিক, আমি যেন একে উপরে পাঠিয়ে দিতে পারি। কেন বলুন তো, আপনার স্বামী কি এমন অপরাধ করেছে? এর জন্য আমি কারোর সাথে কথা বলতে পারি না, কোথাও বেরোতে পারি না। এই যেন দিনরাত আমার পিছনে লেজের মতো জুড়ে আছে। ভারী অন্যায়। আচ্ছা আপনার কি মনস্কামনা? আমি ঠাকুরের কাছে বলবো ভগবান যেন আমার বউকে সদ্বুদ্ধি দেয়। খুব ভালো, তাহলে আপনি আগে যান। ঠিক আছে যাচ্ছি। এটা কি হলো? আপনি একটা মন্দিরের সামান্য প্রহরী হয়ে আমাকে আগে না দিয়ে আমার স্বামীকে আগে যে পাঠালেন কেন? ঠিক আছে, আগে আপনার স্বামীর মনস্কামনাটা পূর্ণ হোক, তারপর না হয় আপনার মনস্কামনা ভগবানকে জানাবেন। ভগবান তুমি আমার বউকে সদ্বুদ্ধি দাও না। নমো ঠাকুর। দাঁড়াও দরজাটা লাগিয়ে দেই। আরে বুদ্ধু ও একা একা লেগে যাবে, তুমি চলে এসো। লাগছে না তো বউ? বলছি লিফটের দরজা লাগাতে হয় না, তুমি চলো। আমরা রাতটুকু এই হোটেলে দাঁড়াও এই রুমটা। ও বউ আমরা কি হোটেলে এই ঘরে থাকবো? হুম। ওই ঘরটাতে কারা থাকে দেখি তো। এই, কে রে? আমার নাম ভোলা। বাবু চল চল ভাগ। দাদা দাদা সরি সরি, আসলে আমার স্বামীটা একটু বোকা, ও ভুল করে ঢুকে পড়েছে। এই চলে এসো। ভাই বোকা মালটা বউ নিয়ে হোটেলে এসে চল একটু ধান্দা করি। হ্যাঁ আবে আয় না। ঢোকো। যাত্রা রুমে ঢুকে যাচ্ছে, দেখতে পাচ্ছ না ছেলেগুলো মদ খাচ্ছে? এত বড় হোটেলে আমি একা একটা মেয়ে, ওরা যদি এসে এক্ষুনি কিছু করে তুমি ঠেকাতে পারবে? ওদেরকে তো আমি বলবো তুমি আমার বউ। এবার কি হবে? ছেলেগুলো তো এসছে। এই দরজাটা খোল। দাঁড়া খুলবো না তো, শুনতে পাচ্ছ না ওরা খুলতে বলছে। আরে আরে খুলো না। তোমাদের ঘর থেকে তো তাড়িয়ে দিয়েছিল, তোমরা আমাদের ঘরে এসছো, বসো। এই অনেক রাত হয়েছে, আমরা 5 তলা থেকে নিচে নামতে পারবো না। একটু যাও তো মার্কেট থেকে আমাদের জন্য রুটি তরকারি নিয়ে আসবি। না না ও কিছু চেনে না, ও যাবে না। না না বউ আমি ঠিক চিনে আনতে পারবো। বউ তুমি এরকম করছো, দাদাদের খিদে লেগেছে, দাদারা রাতে খাবে না। আমি আনছি দাদা, ঠিক আছে যা যা। এক্ষুনি আসবো। চল 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 চল।